রিলেশনে যে আমরা অনেকজন অনেক কিছু ভাইবা ফেলাই, আসলে এই ভাবনাগুলোই ভুল। আসল ভাবনা তো উপরওয়ালা সাজায় রাখে, এই জন্য হয়তো বা অনেক মানুষরা পায়াও হারায় ফেলছি। আমি বেঈমান মানুষরে অনেক পছন্দ করি, কারণ কেন জানেন? কারণ কেউ যদি আপনার সাথে বেঈমানি না করে তাহলে আপনি বেঈমান চিনতে পারবেন না। আপনাদের সবাই একটা কথা বলি শোনেন, চাঁদের কখনো ভালোবাসেন না, সবসময় চাঁদের আলোরে ভালোবাসেন, কারণ চাঁদ কখনো পাইবেন না, কিন্তু চাঁদের আলো সবসময় পাইবেন। একটা কথা কই শোনেন, জীবনে এমন কাউরে ভালোবাসেন না যার মুখে হাসি কিন্তু অন্তরে বিষ। আমি না মানুষের চেহারা না দেখা, রূপ না দেখাই ভালোবাসা ফেলি, এই জন্যই তো অল্পতে মানুষ বেইমানি কইরা ফেলে। আচ্ছা, আমাদের সম্পর্কটা কি ভালোবাসা পর্যন্ত ঠিক ছিল না? সন্দেহটার কি খুব বেশি দরকার ছিল? আরে রনি ভাই, একটা কথা কই হন, পিস্তল চালান ছেড়া দিছি বহুত আগে। হ ভাই, অনাম্বর চারা দেখলে সতর্কগুলো সব অটোমেটিক ভাগে। তোমার কথাই ভাবতাম একটা টাইমে, যখন জানতাম যে আমার ভালোবাসার মতো কেউ আছে, কিন্তু আসলে দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নেই, সবই স্বার্থ। দুনিয়াটা এমন কেন ভাই, কিছু কিছু মানুষে চাইলেও পাওয়া যায় না, আর কিছু কিছু মানুষে না চাইলেও হাজির হয়ে যায়। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের লাইফেই একটা করে কষ্ট আছে, কিন্তু কথা হইল কেউ কষ্ট পায় আর কেউ কষ্ট দেয়। আরে আদি ভাই, সত্যিকারে ভালোবাসা হয় ভাই? আরে ভাই, সত্যিকারে ভালোবাসা তো হয়, কিন্তু সত্যিকারে ভালোবাসাটা পাওয়া অনেক কঠিন। আমার একটা কথা সবসময় মনে রাখবেন, কি ওই মানুষটা আপনার ভ্যালু কখনো দিবে না, সেই মানুষটা যেন সবসময় আপনি অ্যাভেলেবেল থাকবেন। যত সাধারণ জনগণ সব তো পিছন দিয়েই মারবো, আরে সামনে দিয়া না বলতালে পিছন দিয়েই ঘুরবো। ভালোবাসি তো তাই হয়তো বা বুঝতে পারো না, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন আমি হারায় যাব না, সেদিন আমার ভালোবাসাটা হারায় যাবে। কাউরে কলিজার ভিত্তে বইরা লাথি মেরা বের করে দেওয়াটা তোর স্বভাব, কিন্তু আমি তোর মতো বেইমান না যে কলিজার ভিত্তে বইরা লাথি মেরা বের করে দিব। হয়তো বা একটু দূরে রাখি, কিন্তু কলিজার ভিতরেই রাখি। তোরে নিয়া গল্প আর লিখতে চাই না, তোরে নিয়া গল্প আর লিখতে চাই না, কারণ তোরে নিয়া গল্প লিখতে লিখতে নিজের লাইফটাই গল্প হয়ে গেছে। তুই কি ভাবস, যখন ইচ্ছা আসবি, যখন ইচ্ছা চলে যাবি? কেন আমার দেখা কি মানুষ মনে হয় না? নিজের আপন মানুষগুলোর কাছে থেকে অবহেলা পাওয়াচ্ছে, নিজের আপন মানুষগুলোর কাছে থেকে অবহেলা পাওয়াচ্ছে, দূরে থাকাটা বেটার না? ওই জান শুনো না, একটা কথা অনেকদিন ধরে বলবো চিন্তা করতেছি, বাট বলতে পারতেছি না। আচ্ছা, আই লাভ ইউ। তুমি কখনো আমার কষ্ট বুঝবা না, কারণ তুমি যদি আমার কষ্টই বুঝতা তাহলে হয়তো কখনো এত কষ্ট দিতা না। তুমি নিজেরে ভাবো ধন্য, আর অন্য জনেরটা অন্য, এক তো ভাত পাইবা না খাইতে, আবার গলায় লাগাইছো স্বর্ণ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কখনো ছাড়া যাবো না। নাটক। যদি ভালোবাসারই হতো তাহলে সারা জীবন এমনি ভালোবাসতা, এমনি ছেড়া যেত না। আপনার চোখের সামনে থাকা হাসি মুখের মানুষটারও জিজ্ঞেস করে দেখতে পারেন, হয়তোবা তার হাসির পেছনেও অনেক কষ্ট লুকিয়ে আছে। মানুষ কয় চোখ দিয়া বলে সবকিছু দেখা যায়, কই তোর মনে যে এত হিংসা ছিল আমি তো দেখতে পারিনি। সহজে পায়ে গেছো তো তাই হয়তো বা তো গুরুত্ব দাও না, কিন্তু যেদিন হারায় যাবো সেদিন অনেক মিস করবা। হয়তোবা সেদিন আমি থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলা থাকবে তোমার মাঝে। একটা টাইমে যে মানুষটা আমার সবকিছু আসিল, আজকে সময়ের সাথে সাথে সেই মানুষটাই অন্য আরেকজনের সবকিছু হয়ে গেছে। আমার কাছে থাকা অবস্থায় হয়তোবা তোরা যতটুকু ভালোবাসা দেওয়ার কথা ছিল অতটুকু দিতে পারিনি, কিন্তু যার কাছেই থাকস না কেন ভালোবাসা পাবি, কিন্তু আমার মতো ভালোবাসা পাবি না।
আরে তোরে ভালোবাসা ধরে রাখতে পারেনি তাতে কি হয়েছে? দোয়া করি যার কাছে আসুস সারা জীবন এমনি হ্যাপি থাক। মানুষকে ভালোবাসার আগে চেক করে নেবেন যে মানুষটা আপনার জন্য পারফেক্ট কিনা, কারণ অনেক মানুষ তাকেই ভালোবাসে যার কাছে তার স্বার্থ থাকে। শোন, তোর লাইফে একটা মানুষ আছে, কিন্তু এখন তুই ওই মানুষটা থেকেও বেটার একটা মানুষ পাইছিস। এখন তুই তোর লাইফে থাকা মানুষটারে ইগনোর করতেছিস। আর রে, বেটার মানুষ পাইছিস, কিন্তু বেটার ভালোবাসা পাবি কিনা এটার কোনো গ্যারান্টি নেই। অল্প দিনের লাইফ, একজনের সাথে বেমানি কইরা বাটপারি কইরা অনেক আগে যেতে পারবা, কিন্তু মরার পরে যে সবারই 3.5 হাত। হন ফেমাসের লগে চললে তো আর ফেমাস হওয়া যায় না। কমার্স লয়ে পড়স ভাইয়া, সায়েন্সের কথা তোর মুখে সাজায় না।